সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে আমরা বহুপদী সমীকরণের লেকচার 8-এ বোর্ডে দুটি অঙ্ক লিখে রাখছি। এই দুটি অঙ্ক করব আজকে, খুবই ইম্পর্টেন্ট এবং কঠিন। আমরা আজকেই বহুপদী সমীকরণের শেষ ক্লাস। এর পরবর্তীতে আমরা অন্য চ্যাপ্টারে যাব। আমরা অঙ্ক দুটি দেখি কি বলছে। এখানে দুটি অঙ্ক লেখা আছে, দুটি তিন ঘাত সমীকরণ। এর মধ্যে সমাধান করতে বলছে। সমাধান করার মানে হলো সমীকরণটি সমাধান করে মূল নির্ণয় করা। এর একটি সমীকরণের মধ্যে মূলগুলো হবে সমান্তর প্রগমন, আর একটি হবে ভাজিত প্রগমন। সমান্তর প্রগমন হলো, আমরা নবম দশম শ্রেণীতে সমান্তর ধারা গুণোত্তর ধারা পড়ছি। সমান্তর প্রগমন হলো যে ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের বিগফল প্রতি ক্ষেত্রেই সমান হবে, সেটা হলো সমান্তর ধারা। ঠিক আছে? তাহলে আমরা যদি একটা সমান্তর ধারা দেখি 2, 4, 6, এই 2, 4, 6 এইগুলো হলো ধারার অনুক্রম। এই অনুক্রম থেকে এই অনুক্রমের বিগফল হবে 2, এই অনুক্রম থেকে এই অনুক্রমের বিগফল হবে 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে এই অনুক্রমগুলোর বিগফল, ধারার অনুক্রমগুলোর বিগফল সমান হয়। এই কারণে সেটা হলো কি সমান্তর ধারা। আর ভাজিত প্রগমনটা হলো যে ধারার অনুক্রমগুলো সমান্তর ধারায় থাকবে, তার বিপরীতগুলোই হলো, মানে অনুক্রমগুলোকে যদি আমরা বিপরীতভাবে সাজায় যে ধারাটা পাবো সেটি হবে তার কি ভাজিত প্রগমন। যেমন 1/2 + 1/4 + 1/6, এইটা হয়ে যাবে ভাজিত প্রগমনের ধারা। ঠিক আছে? তাহলে আমরা 7 নম্বর অঙ্কে যেটা লেখা আছে সমান্তর ধারা, তার মূলগুলি যদি এরকম হয় আলফা মাইনাস বিটা, আলফা আর আলফা প্লাস বিটা। এই আলফা প্লাস বিটা থেকে আলফা বিক করলে হবে বিটা, আলফা থেকে আলফা মাইনাস বিটা বিক করলে হবে বিটা। তার মানে এই মূলগুলো বা এই তিনটা রাশি যে লিখলাম আমরা, তিনটা অনুক্রম যে লিখলাম সমান্তর ধারায় আছে, তাহলে তাদের যদি বিপরীত করলে হবে 1/α মাইনাস বিটা, 1/α, 1/ কত থাকবে আলফা প্লাস বিটা। এইগুলো হয়ে যাবে ভাজিত প্রগমনে। তাহলে এই সমীকরণের মূলগুলো 7 নম্বর সমীকরণের মূলগুলো হবে এরকম, আর 8 নম্বর সমীকরণের মূলগুলো হবে এইরকম। মূল মানে হলো কি মান, চলকের মান। তাহলে এই 7 নম্বর অঙ্কের চলক এক্স এর মান ছিল আলফা মাইনাস বিটা। তাহলে আর 8 নম্বর অঙ্কের চলক ছিল এক্স এর মান হলো কি 1/α মাইনাস বিটা। তাহলে এখান থেকে যদি আলফা মাইনাস বিটা বের করি আমরা, তাহলে হবে 1/x। তাহলে এখানে আলফা মাইনাস বিটা, তার মানে x এর পরিবর্তে কত আছে 1/x। তার মানে এই ভাজিত প্রগমনের যে মূলগুলো আছে, সেই মূলগুলো মানে সেই সমীকরণে x এর পরিবর্তে যদি আমরা 1/x বসাই, তাহলে সমীকরণের মূলগুলো ভাজিত প্রগমন থেকে চলে যাবে সমান্তর প্রগমনে। তাহলে আমরা সমীকরণের x এর পরিবর্তে কোন সমীকরণে, ওই যে সমীকরণের মূলগুলো ভাজিত প্রগমনে আছে, সেই সমীকরণের চলক x এর পরিবর্তে যদি আমরা 1/x বসাই, তাহলে সেটা ভাজিত প্রগমন থেকে কোথায় চলে যাবে সমান্তর প্রগমনে যাবে। তাহলে আমরা লক্ষ্য করি অঙ্কটা কেমনে করতে হবে। তাহলে সমাধান আমরা 8 নম্বর অঙ্কটা শুরু করতেছি, 7 নম্বর দিকে শেষ করব। তো 8 নম্বর অঙ্কটার মধ্যে প্রদত্ত সমীকরণটা কত দেয়া আছে? প্রদত্ত সমীকরণ 3x³ - 22x² + 48x - 32 = 0। এত সমীকরণের মূলগুলো কি আছে? মূলগুলি ভাজিত প্রগমনে, মূলগুলো ভাজিত প্রগমন আছে। তাহলে আমরা ধরে নিলাম মূলগুলো কি কি? মূলগুলো হলো 1/α মাইনাস বিটা, 1/α, 1/α প্লাস বিটা। মূল মানে কার কি? চলকের মান। চলকটার নাম দিলাম কি x এর মান কত 1/α মাইনাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটার মান কত হয়ে যাবে 1/x। আলফা মাইনাস বিটা আবার কি হয়? সমান্তর প্রগমনের হয়। তাহলে x এর পরিবর্তে আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। 1 নংয়ে x এর পরিবর্তে 1/x বসিয়ে, x এর পরিবর্তে যদি 1/x বসাই, তাহলে 3/x³। x এর পরিবর্তে 1/x বসালে 22/x², 48/x মাইনাস কত আসবে 32 = 0। আমরা যদি x³ দ্বারা গুণ করে দিই বা লসাগু করি, তাহলে হয়ে যাবে কত 3 - 22x + 48x²
মাইনাস 32 এক্স কিউব ইকুয়াল 0 লসাগু করলে বা এক্স কিউব দ্বারা গুণ করলে। এবার যদি আমরা সাজায় লিখি আদর্শ আকারে লিখি 32 এক্স কিউব মাইনাস 48 এক্স স্কোয়ার প্লাস 22 এক্স মাইনাস কত আসবে 3 ইকুয়াল টু 0। আমরা সবগুলো পদ ওই পাশে পক্ষান্তর করে আদর্শ আকারে সাজাইছি, সাজাইলে এই সমীকরণটা পাইছি। এই সমীকরণটার নাম দিলাম আমরা 2 নং। এখন লক্ষ্য করো 2 নং যে সমীকরণটা পাইছি সেই 2 নং সমীকরণটা আমাদের 7 নম্বর অঙ্কের সমীকরণের সাথে হুবহু মিলে গেছে। তার মানে 8 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 1/x বসালে 7 নম্বরটা হয়ে যায়। 8 নম্বর সমীকরণের মূলগুলো ছিল ভাজিত প্রগমন, 7 নম্বরের মূলগুলো ছিল সমান্তর প্রগমন। এখন 2 নং সমীকরণের পরের অংশটুকু যদি আমরা করি তাহলে এন থেকে স্টার্ট করে পরের অংশটুকু হবে 7 নম্বর অঙ্কের, আর 8 নম্বর অঙ্কটা শুরু হবে এখান থেকে শুরু করে 7 নম্বরটা সহ টোটালটা। ঠিক আছে, তাহলে আমরা 2 নংয়ের সমীকরণের মূলগুলো কি হবে? 2 নং সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমন, সমান্তর প্রগমন। তাহলে আমরা ধরে নিই মূলগুলো কি কি হবে। ধরি মূলগুলো আলফা প্লাস আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা। তাহলে মূল আর সহগের মধ্যে 3টি সম্পর্ক আছে। প্রথম সম্পর্ক হলো আলফা মাইনাস বিটা, আলফা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল, সূত্রের চিহ্ন মাইনাস, সর্বোচ্চ ঘাত ছিল 32, তারপরের ঘাত ছিল 48, মাইনাস 48। ঠিক আছে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 16 দ্বারা ভাগ করলে হবে 3, 16 দ্বারা ভাগ করলে হবে 2। আর এই পাশে বিটা আর বিটা কাটা থাকবে 3 আলফা ইকুয়াল হবে 3/2। তার মানে আলফা ইকুয়াল হবে 1/2। আলফার মান আমরা পেয়ে গেছি 1/2। এবার দ্বিতীয় সম্পর্কটা কি ছিল? আলফা মাইনাস বিটা ইন্টু আলফা, আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল হবে, সূত্রের চিহ্ন কী হবে সম্পর্কের? দ্বিতীয় সম্পর্কের চিহ্ন প্লাস, সর্বোচ্চ ঘাতের সহগ 32 দ্বারা ভাগ, আর তার পরের সহগটা কত আসবে 22। গুণ করলে হবে আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার মাইনাস কত আসবে বিটা স্কোয়ার ইকুয়াল, ভাগ করলে হবে 2 ভাগ করলে 11, 11/16। এবার লক্ষ্য করো প্লাস আলফা বিটা মাইনাস আলফা বিটা কাটা, আলফা স্কোয়ার 3 বার আছে, তার মানে 3 আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল 11/16। তাহলে আলফার মান জানা আছে আমাদের 1/2, বর্গ করলে হবে 3 কত আসবে 4 মাইনাস এর এই পাশে পক্ষান্তর করলে 11/16 ইকুয়াল বিটা স্কোয়ার, এই পাশে পক্ষান্তর করলে বিটা স্কোয়ার। লসাগুলো হবে 16, 12 মাইনাস 11 ইকুয়াল কত আছে বিটা স্কোয়ার, বা বিটা স্কোয়ার ইকুয়াল 1/16। তার মানে বিটা ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1 কত আছে 4, বিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/4। তাহলে আলফার মান পেয়ে গেলাম, আমরা বিটার মান পেয়ে গেলাম। এই আলফার মান আর বিটার মানগুলো যদি আমরা ওই 2 নং সমীকরণের মূলগুলো যে সমান্তর প্রগমনে ছিল তাহলে কি হবে? তাহলে মূলগুলো কি কি হবে? সমান্তর প্রগমনের মূলগুলি, সমান্তর প্রগমনের মূলগুলি আলফা ইজ ইকুয়াল টু হাফ, বিটা ইজ ইকুয়াল টু কত আছে 1/4 হলে কত আসবে? সমান্তর প্রগমনটা কি ছিল? আলফা মাইনাস বিটা, আলফার মান হাফ মাইনাস বিটার মান কত 1/4, লসাগু করলে কত আসবে 4 কত 2 - 1 ইজ ইকুয়াল টু 1/4। আবার আরেকটা ছিল কি আলফা, আলফা বলতে আমরা কত বুঝতেছি হাফ, আর একটা ছিল আলফা প্লাস বিটা, তাহলে কত আসবে? আলফা প্লাস বিটা হলো আলফার মান হলো 1/2 প্লাস বিটার মান হলো 1/4, লসাগু করলে হবে 4 2 + 1 ইজ ইকুয়াল টু কত আসবে 3/4। তাহলে মূলগুলো কত কত পাইলাম? মূলগুলো পাইলাম 1/4, হাফ, আর কত পাইছি 3 কত পাইছি 4। ঠিক আছে, তাহলে সমান্তর প্রগমনের মূলগুলো হলো এটা। সমান্তর প্রগমন কোনটা ছিল আমাদের? এটা। তা এর মূলগুলো আমরা পেয়ে গেছি এটা। আর যদি আমরা বিটার মান -4 1/4 নিই, আলফা ইকুয়াল 1/2, আর বিটার মান যদি আমরা কিনি -1/4 হলে
আলফা মাইনাস বিটা ইকুয়াল কত আসবে 1/2 মাইনাসে মাইনাসে প্লাস 1/4 ইকুয়াল ক্যালকুলেশন করলে হবে 3/4 আর আলফার মান হবে 1/2 আর আলফা প্লাস বিটার মান হবে 1/2 মাইনাস 1/4 ইকুয়াল হবে 1/4 অর্থাৎ বিটার মান 1/4 প্লাস 1/4 নিলে মূলগুলো যা পাই মাইনাস নিলেও কি হয় তাই পাই উভয় ক্ষেত্রেই মূলগুলি কত পাইছি আমরা 1/4 1/2 আর কত পাইছি 3/4 এটাই ছিল আমাদের সমীকরণটির কি সমাধান অর্থাৎ 8 নম্বর সমীকরণের মূলগুলো যে ভাজিত প্রগমনে ছিল ভাজিত প্রগমনটা ছিল এইটা ঠিক আছে তাহলে আমরা প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যদি অঙ্কগুলা করি এই অঙ্কটা করলে এটা হবে আমাদের 8 নম্বর অঙ্কের আনসার আর যদি আমরা এর থেকে অঙ্কগুলা করি ওই যে 2 নং সমীকরণের পর থেকে করি তাহলে সে এই পর্যন্ত আসলে সেটা হবে 7 নম্বর অঙ্কটা ঠিক আছে তাহলে আমরা এই অঙ্কটা করলাম এর পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক দেখতে চাই ঠিক আছে অঙ্কটা ভালো করে করবা আচ্ছা এটার ক্ষেত্রে আর একটু বলে নিই এইটা তো ছিল আমাদের সমান্তর প্রগমন তাহলে বাজিত প্রগমনের মূলগুলো কি হবে বাজিত প্রগমনে মূলগুলি কি হবে এটার উল্টাটা হবে উল্টা কত আসবে 4 2 আর কত আসবে 4/3 এটাই ছিল আমাদের সমান্তর প্রগমনের মূলগুলো এরকম আর ভাজিত প্রগমনের মূলগুলো এরকম এই মূলগুলো হলো 8 নম্বর অঙ্কের আনসার আর এই মূলগুলো হলো 7 নম্বর অঙ্কের আনসার ঠিক আছে তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাইতে চাই মুছে দিলাম এবার আমরা একটা 4 ঘাত সমীকরণের সমাধান দেখব যেমন x³ - x⁴ minus 5x³ plus 10x² minus 10x plus 4 is equal to 0 সমীকরণের একটি মূল 1 plus i হলে মূলগুলি নির্ণয় করো তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমরা বোর্ডে যে সমীকরণটা লিখছি সেটা আদর্শ আকারেই আছে সেটি একটি 4 ঘাতের সমীকরণ এই সমীকরণের 4টি মূল থাকবে 4টি মূলের মধ্যে একটা মূল তারা দিয়ে দিছে 1 plus i বলছে মূলগুলো কি করো নির্ণয় করো তার মানে 4টা মূল নির্ণয় করতে বলছে এর মধ্যে একটা দেওয়া আছে তাহলে আমাদের আরো কয়টা বের করতে হবে 3টা বের করতে হবে তাহলে আমরা জানি কোন সমীকরণের কোন মূল যদি অনুবন্ধী হয় জটিল সংখ্যা হয় তাহলে তার অবশ্যই আরেকটা মূল কি হবে অনুবন্ধী জটিল তাহলে আমরা একটা মূল যেহেতু 1 plus i এটা জটিল তার মানে আরেকটা মূল অবশ্যই কি হবে 1 minus i তার অনুবন্ধী হবে তাহলে আমরা একটা মূল জানা আছে জটিল তাহলে আরেকটাও আমরা পাশাপাশি জানতে পারতেছি জটিল সংখ্যার অনুবন্ধীর মাধ্যমে তাহলে আমরা সমাধানটা কি হবে প্রদত্ত সমীকরণ কত দেয়া আছে x⁴ minus 5x³ plus 10x² minus 10x plus 4 is equal to 0 সমীকরণের একটি মূল কত দেয়া আছে 1 plus i জটিল সংখ্যা তাহলে অপর একটি মূল কত হবে অপর একটি মূল হবে 1 মাইনাস কত আছে i তাহলে আমরা অলরেডি দুইটা মূল জানিয়ে ফেলছি আর বাকি দুইটা বের করতে হবে ধরি অপর দুটি মূল একটি আলফা ও আরেকটা হলো কি বিটা এইবার 4 ঘাত সমীকরণের 4টি মূল একটি হলো 1 plus i 1 minus i আলফা আর হলো কি বিটা এই 4টা মূলের মধ্যে 2টা মূল কিন্তু আমাদের অলরেডি জানা হয়ে গেছে কারণ একটা প্রশ্নে দেয়া ছিল জটিল সংখ্যা তাহলে অবশ্যই আরেকটা মূল কি হবে তার অনুবন্ধী জটিল তাহলে বাকি 2টা মূল আমরা বের করলেই মোট 4টি মূল আমরা পেয়ে যাব তাহলে যেহেতু মূলগুলো আমরা ধরে নিছি বা 2টা জানতাম 2টা ধরে নিছি তাহলে মূল আর সহগের মধ্যে সম্পর্ক আছে 4টা যেহেতু এটা 4 ঘাত সমীকরণ
চারটা সম্পর্কের প্রথম সম্পর্কটা কি হবে, সবগুলো মূলের যোগফল 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই প্লাস আলফা প্লাস বিটা ইজিক্যাল টু সর্বোচ্চ প্রথম সম্পর্কের চিহ্ন কি হয় মাইনাস, সর্বোচ্চ ঘাতের সহগ কত আছে 1, পরের ঘাতের সহগ কত আছে -5 ইকুয়াল কত আসবে 5, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস আই মাইনাস আই কাটা 1 যোগ করলে 2 প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল কত আসবে 5, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল কত আসবে 5/2 ইকুয়াল কত আসবে 3, তার মানে আলফা প্লাস বিটার মান পেলাম আমরা কত 3। এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে আমাদের চারটা সম্পর্ক, এর মধ্যে এক নাম্বার সম্পর্ক লিখলাম, আরও তিনটা সম্পর্ক রয়ে গেছে, কিন্তু আমাদের যেহেতু দুইটা মূল জানা হয়ে গেছে তার মানে আমাদের চারটা সম্পর্ক ব্যবহার করার প্রয়োজন নেই, আর যেহেতু দুইটা অজানা রয়ে গেছে তার মানে দুইটা সম্পর্ক ব্যবহার করলেই হবে। তাহলে আমরা দুইটা সম্পর্কের মধ্যে প্রথম সম্পর্কটা লিখছি, আর চতুর্থ সম্পর্কটা ছিল সবগুলো মূলের গুণফল। তাহলে 1 প্লাস আই 1 মাইনাস আই আলফা আর কত বিটা, এলে 4 নাম্বার সম্পর্কটা। তাহলে 4 নাম্বার সম্পর্কের চিহ্ন কি হয়, প্রথম সম্পর্কের চিহ্ন মাইনাস, দ্বিতীয় সম্পর্কের চিহ্ন প্লাস, তৃতীয় সম্পর্কের চিহ্ন মাইনাস, চতুর্থ সম্পর্কের চিহ্ন কিন্তু প্লাস। সর্বোচ্চ ঘাতের সহগ কত আছে 1 দ্বারা ভাগ, তার মানে তাহলে উপরে কত হবে, উপরে হবে প্রথম সম্পর্কে x কিউবের সহগ, পরের সম্পর্কে x স্কোয়ারের সহগ, পরের সম্পর্কে মাইনাস x এর সহগ -10, তার মানে পরের সম্পর্ক হবে ধ্রুবপদটা, অর্থাৎ 4 নাম্বার সম্পর্কে হবে 4। গুণ করলে হবে, এটা গুণ করলে হবে 1 মাইনাস আই স্কোয়ার ইন্টু আলফা বিটা ইকুয়াল কত আছে 4, আই স্কোয়ারের মান জানি আমরা -1, মাইনাসে মাইনাসে প্লাস 1 আর 1 গুণ করলে হবে 2, 1 আর 1 যোগ করলে 2, আলফা বিটা ইকুয়াল 4। তাহলে আলফা বিটার মান পেয়ে গেছি আমরা কত 2। এই হলো আমাদের 2 নং সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা আলফা ও বিটার মান বের করব। তাহলে কি করা যায়, 2 নং হতে আলফা ইজ ইকুয়াল টু 2/বিটা 1 নঙ্গে বসিয়ে পাই। তাহলে আলফার মান হবে 2/বিটা প্লাস বিটা ইকুয়াল কত আছে 3, লসাগু করলে হবে বিটা 2 প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল 3, তার মানে বিটা স্কোয়ার মাইনাস 3 বিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হবে বিটা স্কোয়ার -2 বিটা মাইনাস বিটা প্লাস 2 ইকুয়াল 0। তাহলে বিটায় কমন নিলে কত আসবে, বিটা -2 -1 কমন নিলে বিটা -2 ইকুয়াল কত আছে 0, বা বিটা -2 ইন্টু বিটা -1 ইকুয়াল 0। তাহলে বিটার মান পাবো আমরা 2 আর কত পাবো 1। বিটার মান 2 হলে, বিটা ইজ ইকুয়াল টু 2 হলে 1 নং হতে পাই আলফার মান পাই কত, আলফার মান ছিল 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1, আর বিটা ইজ ইকুয়াল টু 1 হলে 1 নং হতে পাই আলফা ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 2। তার মানে বিটার মান 2 হলে আলফার মান 1, আর বিটার মান 1 হলে আলফার মান কত হয় 2। তাহলে আমরা চারটা মূল কি কি পাইলাম, তাহলে নির্ণয় মূলগুলি, একটা ছিল 1 প্লাস আই, আর একটা ছিল তার অনুবন্ধী 1 মাইনাস আই, আর দুটো মূল ছিল আলফা আর বিটা। আলফার মান পাইছি 1, বিটার মান পাইছি 2, অথবা 1 প্লাস আই 1 মাইনাস আই, আলফার মান পাইছি 2, বিটার মান পাইছি 1, অর্থাৎ উভয় ক্ষেত্রেই কি আছে সেম মূল, উভয় ক্ষেত্রেই মূলগুলি একই, অর্থাৎ এখান থেকে যে কোনো এক প্রকার একটা লিখলেই হলো। তার মানে মূলগুলো কত হবে, মূলগুলি হবে 1 প্লাস আই 1 মাইনাস আই 1 আর 2, অথবা 2 1 যেভাবেই লেখো সেটি আনসার। তাহলে এটাই ছিল আমাদের 4 ঘাত সমীকরণের সমাধান। তো এইরকম অঙ্ক বইয়ে আছে, আমরা প্রতিসম রাশিও করাইছি, সাধারণ মূল থাকার সত্য বা সাধারণ মূল থাকলে সম্পর্ক করাইছি, এরপর দ্বিঘাত সমীকরণ গঠন করাইছি, 3 ঘাত সমীকরণ গঠন করাইছি, পরে নিশ্চয়কের মাধ্যমে মূলের প্রকৃতি নির্ণয় করাইছি। ঠিক আছে, এই সব মোটামুটি পড়ানো হয়েছে, তোমরা বাকিগুলো দেখবা। এরপরে যদি কোনো অঙ্ক তোমাদের এই চ্যাপ্টারের প্রয়োজন মনে করো তাহলে কমেন্ট করে জানাইবা, আমরা পরবর্তী ক্লাসে করে দিব। আর এছাড়া আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, খুদা হাফেজ।